তো ভাই, আজ একজন এমন মহান ব্যক্তির মৃত্যু দিবস যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশ। যদিও ওনার মৃত্যু আজও একটি রহস্য। তবে 1945 সালের আজকের দিনে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়। তবে এই বিষয়ে বিভিন্ন বিতর্ক ও মতভেদ রয়েছে। আমি দেবাশিস। গুড মর্নিং এভরিওয়ান। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি নেতাজি নামেও পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বোস পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি দিল্লি চলো এবং জয় হিন্দের মতো বিখ্যাত স্লোগান দিয়েছিলেন। তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল। বোস 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য তিনি সরকারি চাকরি ত্যাগ করেন। সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং খুব শীঘ্রই দলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত হন। তিনি 1938 ও 1939 সালে পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। গান্ধীজির অহিংসা আন্দোলনের সাথে তার মত পার্থক্য ছিল। সুভাষচন্দ্র বোস ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা। তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন এবং তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিল্লি চলো এবং জয় হিন্দের মতো বিখ্যাত স্লোগান তার অবদান। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। আমি আজ এই ভিডিওর মাধ্যমে ওনাকে ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা, আর ফেসবুক পেজটারে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটারও সাবস্ক্রাইব করে নিও।